বন্ধুরা, প্রতিদিনের মতো দোকান ক্লোজ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এখন যাচ্ছি হচ্ছে আমার বাইকটা রাখা আছে। প্রচন্ড বৃষ্টিতে গাড়ি ভিজে একদম শেষ। বাইকের কি অবস্থা, প্রায় অন্ধকার এখানে। ও মাই গড, চাবিটা দেই, লাইট তো জ্বললো। ও, লাইট করছি, মডিফাই করেছি, অনেক কিছু করেছি, বাট একটু প্রেশার না দিলে আবার গাড়ি স্টার্ট হয় না। এ হচ্ছে জিক্সার কার্বোরেটরের একটা প্রবলেম। এপাই হলে আবার এই সমস্যাটা হয় না, এপাই হলে জাস্ট সেলফ ক্লিক করলেই হয়ে যায়। তো যাওয়া যাক বন্ধুরা, যেতে যেতে তোমাদের সাথে কথা বলি, রাইডটা শেয়ার করি তোমাদের সাথে। ও, পিক আপ ছেড়ে ছেড়ে দেয়। এটা হচ্ছে জিক্সারের একটা কমন বিষয়, যেটা হচ্ছে ঠান্ডা অবস্থায় বাইকটা একদম ছেড়ে ছেড়ে দেয়। এই হচ্ছে অবস্থা। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে শীতের শীতের একটা ভাব আছে। তো বন্ধুরা, এই সময়টা খুবই ভালো লাগে। অতিরিক্ত গরম না, অতিরিক্ত ঠান্ডা না, সবকিছু মিলায় ভালো চলে। আমার কাছে যদি এরকম থাকতো সব সময়, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। এই সময়টা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর রাতের বেলা কিন্তু খুবই সুন্দর লাগে, ওয়েদারটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে বাইক রাইড করতে ভালো লাগে রাতের বেলায়। রাতের বেলা রাইড করার কারণ হচ্ছে জ্যাম কম থাকে, প্লাস সবকিছু মিলে ভালো লাগে। একটা ঠান্ডা ঠান্ডা ভাব, শান্ত পরিবেশ। তো বন্ধুরা, যারা গাড়ি চালাবেন, বাইক চালাবেন, অবশ্যই সাবধানে চালাবেন। এই তোমরা এখানে কি করো? এই যে আরেকটা রয়েছে আমাদের এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, লোকনাথ মন্দির। এই মোড়গুলো হচ্ছে খুবই ডেয়ারিং। মোড়গুলোর মধ্যে অনেক সময় বাইক খুবই প্রবলেমে পড়ে, বিশেষ করে বড় ধরনের কোনো গাড়ি আসলে। তারা কি করে, কোনো হর্ন টর্ন দেয় না, ঠাস করে গাড়িটা ঢোকায় দেয়, আর ঠুস করে বাইকার পড়ে যায়। তো তাদের জন্য বলছি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সবাই সবকিছু মাথায় নিয়ে রাইড করবেন, যেন আপনার কোনো ক্ষতি হলে আপনার পরিবার তো বুঝতে হবে, কারণ আপনার উপরে আপনার পরিবারটা ডিপেন্ডস করে। আর বন্ধুরা, আমার লাইটের আলোটা কিন্তু জোস, কারণ এর আগে আমি আরো দুইটা লাইট লাগাইছি, ওইগুলো আমার ভালো লাগে নাই, তাই আমি দুইটা লাইট চেঞ্জ করে এই লাইটটা লাগানো হয়েছে। এই লাইটের আলোটা আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়াও আমার কাছে আরেকটা লাইটের অপশন আছে, যেটা হচ্ছে ফগ লাইট। এটা শীতের জন্য ওয়েদারটা চেঞ্জ করতে হয়, শীতের জন্য ব্যবহার করতে হয়। যখন কুয়াশা হয় প্রচুর, তখন আসলে এই লাইটটা ইউজ করা হয়, এমনিতে ইউজ করতে হয় না আমার। কারণ M8, আমি যে লাইটটা লাগাইছি তার নাম হচ্ছে M8। এই লাইটের আলোটা খুবই পাওয়ারফুল, দেখছেন? অন্য সব গাড়ির আলো থেকে এটা আলোটা কিন্তু ভালো বোঝা যায়। আমি সিটি রাইড করতেছি, প্লাস হাইওয়েতে রাইড করে দেখেছি, এটা আলোটা যথেষ্ট পরিমাণ ভালো। অন্য সব লাইট থেকে আমার কাছে লো বাজেটের মধ্যে এই লাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর রাতের বেলা বিশেষ করে এরকম ওয়েদারটা জোস, সোজা রাস্তা, খুবই ভালো লাগে। মাল আসছে মেবি, দোকানের প্রোডাক্ট। আর আমিও দেখতে দেখতে চলে আসছি আমাদের দ্বারকাভাঙ্গা বাজারে।
তো সব দোকানিপাট বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে পূজার গেট। আগামী 28 তারিখ থেকে শুরু হবে হচ্ছে দুর্গাপূজা। আর আমাদের দুর্গাপূজার হচ্ছে আমাদের এখান থেকে খুবই খুবই জাঁকজমক ভাবে তৈরি হবে, করা হবে এখানে। তো দূর থেকে অনেকজন আসে। আমাদের এখানে পূজা হয়তো কম, দুর্গাপূজা, বাট খুব জাঁকজমক করে হয়, খুব মজা হয়। কোনো গ্যাঞ্জাম নেই, কোনো প্যারা নেই। অনেক অনেক জায়গায় তো গ্যাঞ্জামের জন্য অনেক অনেক ঝামেলা, প্যারা নিতে হয়। আর যারা আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, একবার আসলে দ্বিতীয়বার অবশ্যই আসবেন। এখান থেকে গেট শুরু করে এখান পর্যন্ত গেট হবে। দুর্গাপূজার যে গেটটা, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এখানে হচ্ছে, এটা হচ্ছে একজনের, এটা হচ্ছে আমাদের বাড়ি, হচ্ছে মন্দির। তো দেখতে দেখতে চলে আসলাম বন্ধুরা আমার বাড়িতে। সবার জন্য শুভরাত্রি রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সেফটি ভাবে হেলমেট পরে তারপর রাইড করবেন। ও মাই গড, অনেক পিছলা হয়ে গেছে রাস্তা। আসলে বর্ষাকাল, বৃষ্টির দিনেই একটা সমস্যা। একটু প্রবলেম হলে, একটু বৃষ্টিতে ভিজলে রাস্তা অনেক পিছলা হয়ে যায়। তো খুব সেফটি ভাবে, একটু স্লিপ কাটে। আমার ছেলে গেটটা খুলে দিয়েছে। আসলে আমার ছেলে আমি না আসা পর্যন্ত ঘুমায় না। আজকে তো আমি তার জন্য কিছুই আনতে পারি নাই, দোকানপাট সব বন্ধ ছিল। অবশ্যই আরেকদিন নিয়ে আসবো। তো গুড নাইট এভরিবডি, সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা, লাভ ইউ গাইস।